হ্যালো গাইস, নমস্কার। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি সারাদিনে কী করব সেটাই আপনাদের সাথে দেখাবো। চলুন। আমি আর মন্দিরের বাসা থেকে বের হয়ে গেছি, কারণ আমাদের কোচিং আছে। এখন কোচিংয়ে যাব। এই যে এই রাস্তা দিয়ে আমি আর মন্দিরা প্রতিদিন কোচিংয়ে যাই। যেহেতু আমি আর মন্দিরা হেঁটে হেঁটেই কোচিংয়ে যাই, তাই আমি আর মন্দিরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম কোচিংয়ে। আমি আর মন্দিরা আজকে ফার্স্ট ডে কোচিংয়ে, এটা নতুন অনার্স বর্ষের কোচিং আমরা শুরু করেছি। এক্সাইটেড লাগতেছিল অনেক। তো আমরা সেই গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমাদের কোচিংয়ের সামনেই আমাদের কোচিং। এই তো কোচিংয়ে চলে এসেছি, এই যে আমাদের কোচিং। তারপর কোচিং শেষ হয়ে গেছে। কোচিং শেষ করে আমি আর মন্দিরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা একটু ঘুরবো ভেবেছিলাম, বাট যে পরিমাণ রোদ ছিল আমাদের আর ঘোরা হয়নি, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। কোচিং থেকে আসতে দুপুর হয়ে যায়, সেই জন্য দুপুরের খাবারটাও সেরে ফেলি। খাওয়া শেষ করে উপরে চলে এসেছিলাম। উপরে কিছু কাজ ছিল, সেই কাজগুলো এখন করতে হবে। উপরে এসে দেখি বিছানার অবস্থা খুবই শোচনীয়, সেই জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। যে পরিমাণ গরম ছিল উপরে, তাও উপরে আসতে হয়েছে, কারণ উপরের বিছানাটা অনেক এলোমেলো ছিল, সেই জন্য। কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বিকালে আবার যেতে হচ্ছে আরেকটা নিমন্ত্রণ খেতে, আর এটা হচ্ছে গোপাল ঠাকুরের ভোগের। তারপর গোপুসোনাকে প্রণাম করে আমরা খেতে বসেছিলাম। আর এখানে আপাতত আমাদের বাসার লোকজনই আছে, কিন্তু তারা এখন আসেনি। বসতে না বসতে গরম গরম খিচুড়ি চলে এসেছে, আর খিচুড়িটা কিন্তু অনেক মজা ছিল। আর ওই পাশে গোপালের ভোগ আনা হচ্ছিল, যেটা মেন প্রসাদ। লুচি, সুজি, ফল, এগুলোই গোপালের প্রসাদ ছিল মেন। তো সেটাও দিয়ে গেল, আর তারপরে তরকারি দিয়ে গিয়েছিল। খিচুড়ি, তরকারি, অলমোস্ট সব কিছুই অনেক সুন্দর ছিল খেতে, আর অনেক মজাও ছিল। অনেক সুন্দর হয়েছিল রান্নাটা, জানি না কী করেছে, বাট রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। আর যেহেতু গোপালের ভোগ, সুন্দর তো হবেই। আর রান্না যেমনই হোক, ওটা তো প্রসাদ। শেষ হয়ে গেছে, তারপর আমি আর বোন চলে আসি। গল্প করতে করতে কখন বাসায় চলে এসেছি বুঝিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, ভালো থাকবেন সবাই।